বাংলাদেশের সাথে ভারতের প্রায় 4096 কিলোমিটারে কিন্তু একটি বর্ডার আছে, কিন্তু দেখা যায় যে বর্ডারে কিন্তু অনেক অপরাধমূলক কাজ করা হয়। এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, এটা বাংলাদেশের বর্ডার। আর বাংলাদেশে ঢুকলেই লাইট জ্বলবে, এই জ্বলতেছে এখানে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন রাকিব। আমরা ফতেহাবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ থেকে এসেছি। আমি আজকে প্রদর্শক হিসেবে আছি এবং আমার সাথে আছে সাজিদ। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে আল্ট্রাসনিক রাডার সিস্টেম। প্রত্যেকটি দেশের জন্য কিন্তু তাদের বর্ডার একটি গুরুত্বপূর্ণ জিনিস। বাংলাদেশে কিন্তু তার পিছিয়ে নয়। এই বাংলাদেশের সাথে ভারতের প্রায় 4096 কিলোমিটারে কিন্তু একটি বর্ডার আছে, কিন্তু দেখা যায় যে বর্ডারে কিন্তু অনেক অপরাধমূলক কাজ করা হয়, যেমন অস্ত্র পাচার হয়, মাদক পাচার হয়, আরও সন্ত্রাসী অনেক কাজ কারবার। এগুলো তো অপরাধ। মাঝে মাঝে দেখা যায় যে এই একটি দেশের সাথে যখন অন্য একটি দেশের যুদ্ধ হয়, তখন কিন্তু তারা এই মিসাইল হামলা করে, আকাশপথে হামলা করে, সমতলে হামলা করে, তখন কিন্তু তারা বর্ডারের উপর দিয়ে হামলা করে। সেই হিসেবে যদি আমাদের এই যে এতগুলো অপরাধ এবং সমস্যা, এগুলোর সমাধান হচ্ছে আজকে আমাদের এই আল্ট্রাসনিক প্রজেক্টটি। এই প্রজেক্টটি কীভাবে কাজ করে? এখানে একটি সেন্সর লাগানো আছে। এই সেন্সরে দুইটি সিস্টেম আছে, একটি হচ্ছে সেন্ডার, একটি হচ্ছে রিসিভার। এটি হচ্ছে শব্দ তরঙ্গের মাধ্যমে চলে। শব্দ তরঙ্গ প্রতিনিয়ত কিন্তু এটা থেকে বের হতে থাকে। যখন কোনো বস্তু আমাদের রেঞ্জের ভিতরে আসবে, এটা হচ্ছে আমাদের রেঞ্জ, আমাদের রেঞ্জের ভিতরে যখন আসবে, তখন এই প্রতিনিয়ত যে শব্দ তরঙ্গ বের হচ্ছে, তখন সেটি প্রতিফলিত হয়ে, এটা ধরলাম এটা ড্রোনের সাথে প্রতিফলিত হয়ে এটা আবার যাবে গেলে এখানে যে দ্বিতীয় পয়েন্ট, যেটা রিসিভার, ওইটা হচ্ছে এখানে রিসিভ করবে। রিসিভ করার মাধ্যমে এখানে শো করবে আমাদের স্ক্রিনে যে বস্তুটি কত দূরে আছে, কত কোণে আছে এবং কত পাশে আছে, বামে আছে না ডানে আছে, সব ডকুমেন্ট এখানে আমরা স্ক্রিনে দেখতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের শূন্যকর্তারা তো সব সময় আসলে স্ক্রিনে তাকায় থাকবে না, তারা লাঞ্চ করতে যাবে, ডিনার করতে যাবে, সেই হিসেবে তো এখানে সবসময় দেখে থাকবে না। তো সেটার উপর ভিত্তি করে আমরা এখানে একটি ওয়াচ টাওয়ার বানিয়েছি। এই ওয়াচ টাওয়ারে দুইটি লাইট আছে, একটি হচ্ছে রেড লাইট আর একটি হচ্ছে গ্রিন লাইট। গ্রিন লাইট হচ্ছে নর্মাল, এমনি জ্বলতে থাকবে যে আমার এরিয়া এখন সুস্থ আছে, এখন কোনো সমস্যা নেই। যখন আমার এরিয়ার ভিতরে কিছু একটা আসবে, তখন রেড লাইট জ্বলবে। এখন এই সেনা কর্মকর্তাদের এই ওয়াচ লাইটটা ইঙ্গিত দিবে যে দেখেন আমাদের ভিতরে কিন্তু এখন অনুপ্রবেশ করছে, অবৈধভাবে কেউ প্রবেশ করছে, বা মিসাইল বা বিমান এগুলো প্রবেশ করছে। কিন্তু যদি এই লাইটটাও যদি না দেখে, সেটারও প্রকল্প আমরা বানিয়ে রেখেছি। সেটা হচ্ছে এই যে অ্যালার্ম টাওয়ার। যদি এই দুইটা দিয়েও না দেখে, তখন একটি অ্যালার্ম সিস্টেমের ব্যবস্থা করেছি, যেটি আমাদের সেনা কর্মকর্তাদের সতর্ক করে দিবে অ্যালার্মের মাধ্যমে। তখন আমাদের যারা সেনা কর্মকর্তা আছে, বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড, তারা ওই অপরাধ, ওই মিসাইল, ওই হামলাটাকে প্রতিহত করার জন্য যে ব্যবস্থা নেওয়ার, তখন সে ব্যবস্থা নিতে পারবে। তো অবশ্যই এটা করা যাবে। আর এটার সবচেয়ে দারুণ একটা ব্যাপার হচ্ছে যে এটা কস্টটা হচ্ছে অল্প, মানে খুব কম কস্টে এটা বানানো সম্ভব। আপনাদেরকে যদি সরকারি কিংবা বেসরকারিভাবে এটাকে হেল্প করা হয়, জি, এই কাজটা আপনার টিম নিয়ে করতে পারবেন? জি, অবশ্যই করতে পারবো। আমাদেরকে সরকারি বা বেসরকারিভাবে যদি সহযোগিতা করা হয় এই প্রজেক্টটি সত্যিকারে বাস্তবায়ন করতে, তাহলে আমি আমার টিম ফতেহাবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ থেকে আমরা যে টিম প্রজেক্ট নিয়ে এসেছি, আমরা সেটি বাস্তবায়ন করতে পারবো।